একবার ভাবুন তো, বাড়িতেই যদি তৈরি হয় একদম বিয়েবাড়ির বাবুর্চিদের হাতের শাহি মাটন রেজালা। দেখুন, মাংসের টেক্সচার আর এই গ্রেভির রাজকীয় কালার, জিভে জল চলে আসছে তো। আজকের এই মাটন রেজালা যে একবার খাবে সে আপনার রান্নার প্রেমে পড়ে যাবে, গ্যারান্টি দিচ্ছি। পুরো ভিডিওটা না দেখলে এই স্বাদ মিস করবেন। আমি এখানে নিয়েছি প্রায় 1.5 কেজি পরিমাণ একদম ফ্রেশ কচি পাঁঠার মাংসগুলোকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তারপর গ্যাসে একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল, আর শাহি ফ্লেভারের জন্য এর মধ্যে আমি যোগ করেছি 1 চা চামচ ভর্তি করে ঘি। তেল গরম হতেই দিয়ে দিলাম ধুয়ে রাখা মাংসগুলো। এখন কাজ হলো মাংস থেকে যে জলটা বেরোবে সেটা পুরোপুরি শুকিয়ে আসা পর্যন্ত মাংসটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করা। জল শুকিয়ে এলে মাংসটা ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছে একটা স্পেশাল পেস্ট। এতে আছে 2টি বড় সাইজের পেঁয়াজ, 1টি বড় রসুন, আদা আর 6-7টা কাঁচা লঙ্কা। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। এই মশলাগুলো দিয়ে বেশ অনেকটা সময় নিয়ে মাংসটাকে কষাতে হবে। আর হ্যাঁ, গ্যাস কিন্তু একদম হাই ফ্লেমে দেওয়া যাবে না, মিডিয়াম টু লো ফ্লেমে দিয়েই কিন্তু পুরো রান্নাটা করতে হবে। এরপর দিচ্ছি 1.5 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর আমি এখানে ভাজা জিরের গুঁড়ো ইউজ করেছি। গুঁড়ো মশলাগুলো মাংসের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব যতক্ষণ ওইদিকে মাংসটা রান্না হবে। চলুন একটা বিশেষ মিশ্রণ দেখিয়ে দিই। একটি পাত্রের মধ্যে বেশ কিছুটা পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিয়েছি, তার সঙ্গে 12 থেকে 15টা কাজু বাদাম গুঁড়ো করে নিয়েছি, 2 চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়েছি এবং এটি খুব ভালো করে মিশিয়ে নেব। অনেকটা সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর এইদিকে ঢাকনা খুলে একটি জয়িত্রী ফুলের অর্ধেকটা নিয়ে নিয়েছি এবং হাত দিয়ে একটু গুঁড়ো করে ভেঙে ছড়িয়ে দিলাম। সাথে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ টক দই আর আমাদের বানিয়ে রাখা সেই বেরেস্তার মিশ্রণ দিয়ে খুব ভালোভাবে মাংসটাকে কষাতে থাকবো। এইবার দেখুন শুধু রান্নার রং আর সুগন্ধ বদলে যেতে শুরু করছে। বেশ অনেকটা সময় নিয়ে, প্রায় 1 থেকে 2 মিনিট সময় নিয়ে আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম আবারও। তো কষানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেবো স্বাদ মতো লবণ। যেহেতু আমি আগে কোনো লবণ অ্যাড করিনি, তো এখন আমি পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দেবো 1 মগ ভর্তি করে দুধ। এখানে আমি বড় সাইজের মগের প্রায় 1 মগ দুধ নিয়েছি। তোমরা যেই পরিমাণে গ্রেভি রাখতে চাও সেই পরিমাণে দুধ এর মধ্যে অ্যাড করবে। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি প্রায় 6-7টা গোটা কাঁচা লঙ্কা এবং কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে প্রায় 10 মিনিটের মতো রান্না করে নেব। 10 মিনিট মতো রান্না করার পর কিন্তু মাংস একদম মাখনের মতো নরম হয়ে যাবে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি, দেখো গ্রেভিটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর মাংস রান্না কিন্তু একদম ডান। রান্না তো শেষ, কিন্তু আসল টুইস্ট এখনও বাকি। একদম বাবুর্চি স্টাইল স্মোকি ফ্লেভার আনতে হলে একটা ছোট্ট কাজ করতে হবে। গ্যাসের ফ্লেমটা অফ করে মাংসের উপরে একটি বাটি বসিয়ে তার মধ্যে একটি ছোট্ট জ্বলন্ত কয়লা রেখে তার উপরে একটু ঘি দিয়ে আর ঢাকনার ছিদ্রটা বন্ধ করে 10-15 মিনিট এইভাবে রেখে দিয়ে একটু কয়লার ধোঁয়া খাওয়ালে তৈরি হয়ে যাবে আমাদের রাজকীয় স্বাদের মাটন রেজালা। দেখুন তো এখন ঢাকনাটা খুলছি, কতটা লোভনীয় দেখাচ্ছে। বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনিও ট্রাই করতে চান তবে ভিডিওটি এক্ষুনি আপনার টাইমলাইনে শেয়ার করে রাখুন, না হলে কিন্তু পরে যখন রান্না করতে যাবেন তখন কিন্তু ভিডিওটা খুঁজে পাবেন না। রেসিপিটা ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে জানান কেমন লাগলো, আর হ্যাঁ, ফলো করতে ভুলবেন না কিন্তু নতুন নতুন রেসিপির জন্য। আর কে কোথায় থেকে ভিডিওটা দেখছো অবশ্যই একটি কমেন্ট রেখে যেও, পরের ভিডিওতে কিন্তু তোমাদের নামগুলো মেনশন করব। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।